যখন পরীক্ষা দিতাম আমি খাতা সাইড করে রাখতাম, আমার অনেক বন্ধু এরকম দেখে লিখতো। ঠিক আছে, তো এই জিনিসটা ছিল আমাদের মধ্যে। আজকালকার কিন্তু এইগুলো খুব দেখা যায় না। এটা কেন একটা মানে আমরা ন্যারো করে দিচ্ছি বাচ্চাদেরকে অজানা কোনো কারণে, যে প্রচন্ড প্রত্যাশার চাপ, তোমাকে এই হতে হবে, তোমাকে সেই হতে হবে, না হলে তুমি ওইখানে যেতে পারবে না। রাইট? তো আশা করি মানে আমি বোঝাতে পারছি কিছুটা। তো এবারে ব্যাপারটা এরকম হচ্ছে যে মানে আমরা না ছোটবেলা থেকে তাদেরকে একটা ফিক্সড পাথ দেখিয়ে দিচ্ছি। আমরা এটা এই জিনিসটা এই মানে সোশ্যাল কালচার থেকেই আমরা আস্তে আস্তে ইমবাইব করছি, কারণ আমাদের এনভায়রনমেন্ট থেকে আমরা শিখি বেশিরভাগ ক্ষেত্রে। তো এই যে জিনিসটা ঘটছে এর ফলে কি দাঁড়াচ্ছে, আমরা যদি খুব ভালোভাবে অবজার্ভ করি ব্যাপারটাকে, যে একটি বাচ্চা যার মধ্যে কিনা একটা বন্ড ক্রিয়েটার আছে, ঠিক আছে, একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আসছে, সে তার কিন্তু শরীর তৈরি হচ্ছে আমাদের দ্বারা, কিন্তু প্রাণ দিচ্ছেন কিন্তু সেই ঈশ্বর, যিনি হচ্ছেন সুপ্রিম ক্রিয়েটার। তার থেকে কিন্তু প্রাণ আসছে, এবং সেই প্রাণ হচ্ছে একটা এনার্জি, একটা শক্তি। তো সেই প্রাণ যে শক্তিটা, সেই শক্তিটাকে আমরা আস্তে আস্তে তাকে প্রপার কিছুদিন হয়তো